টেজার এনএফটির আরেকটি বিশেষ আপডেট অলরেডি চলে এসেছে, যেটা হলো টেজার এনএফটির ব্যাকগ্রাউন্ড স্টেক প্ল্যানিং। আপনারা জানেন টেজার এনএফটির যদি আপনি পার ডে রিজার্ভেশন করতে না চান, তাহলে কিন্তু স্টেকিংয়ের প্ল্যানিং একটি বড় মাপের আপনাদের অনেকটা সেফটি করে দেয়। মানে আপনি টেজার এনএফটির মধ্যে আপনি স্টেকে লাগিয়ে দিয়ে সেটাকে আপনি ভুলে গেলেন, মাসের শেষে একবার উইথড্র লাগালেন। এটা কিন্তু টেজার এনএফটির স্টেকিংয়ের প্ল্যানিং রয়েছে। কিন্তু এই মুহূর্তে এই স্টেকিংয়ের প্ল্যানিংয়ের মধ্যে হিউজ পরিমাণে একটি বড় ডিফারেন্ট মেজর পরিবর্তন এসেছে, প্লাস টেজার এনএফটির নতুন একটি আপডেট। কারণ যদি আপনারা একটু সার্চ করেন দেখতে পাবেন আপনাদের আইডির সামনের হোম পেজের মধ্যে এই আপডেটটা পাবেন। টেজার এনএফটির অ্যাকচুয়ালি টোটাল মেজর 6টি আপডেট বড় বড় দেখতে পাবেন। একটি হলো এই টেজার এনএফটির যে স্টেকিংয়ের যে প্ল্যানিংটা রয়েছে Web3 পেজে এটা কিন্তু লিস্টিং হবে, প্লাস এখানে 6টি প্ল্যানের মধ্যে বেশ কিছু ডিফারেন্ট হয়েছে। অ্যাকচুয়ালি ইচ আদার টেজার এনএফটি অ্যাসেট ক্যান বি চুজ অনলি ওয়ান এনএফটি স্টেকিং এক্সক্লুসিভ জোন। আগে আপনারা কী করতেন, যখন আপনাদের কাছে বেশি অ্যামাউন্ট থাকতো আপনারা চাইলে 2-3টি এনএফটি স্টেকে লাগিয়ে দিতে পারেন, কিন্তু এই মুহূর্তে তা আপনি করতে পারবেন না। এই মুহূর্তে আপনার যেই অ্যামাউন্টটা থাকবে আপনি সেই স্টেকিংয়ের অ্যামাউন্টটি, মানে এনএফটি যেটা আপনি স্টেকে লাগান সেটাকে আপনি একবারই করতে পারবেন, দ্বিতীয়বার নয়। মানে আপনি একটা এনএফটি বাই করে স্টেকে লাগিয়ে দিয়েছেন, এক্সট্রা অ্যামাউন্ট আপনার কাছে পড়ে আছে, আপনি চাইলে আবার একটি এনএফটি বাই করতে পারবেন না, আপনাকে যে কোনো একটা এনএফটি বাই করতে হবে। এরপরের অপশানটা হলো যখনই আপনি স্টেকিংয়ে লাগাচ্ছেন, আপনারা দেখেছেন স্টেকিংয়ে লাগালে আপনি ওর প্রফিটের অ্যামাউন্টটা উইথড্রল করতে পারেন না। এখানে নিয়ম করেছে যখনই আপনি স্টেকিংয়ে লাগাচ্ছেন নর্মাল উইথড্রল $50, আপনি চাইলে $50 কিন্তু উইথড্রলের জন্য রিকোয়েস্টে পাঠিয়ে দিতে পারেন। এটা হলো সেকেন্ড নম্বর অপশান। এরপরে রয়েছে 3 নম্বর অপশান। 3 নম্বর অপশানে অলরেডি বলেছে স্টেকিং পিরিয়ড এক্সক্লুসিভ জোন আইদার 7 or 30 days। আপনারা দেখেছেন আগে আপনারা যখন স্টেকিংয়ে লাগাতেন সেটা 3 দিনের জন্য থাকতো, 7 দিনের জন্য থাকতো, কিন্তু এই মুহূর্তে টোটালটাই ডিফারেন্ট করে দিয়েছে। 7 দিন থেকে 30 দিনের মধ্যেই তাদের স্টেকিংয়ের কিন্তু প্ল্যানিংটা থাকবে। এরপরে রয়েছে 4 নম্বর প্ল্যানিং। 4 নম্বর প্ল্যানিংয়ে এনএফটি যখন আপনি বাই সেল করছেন, প্রফিটটা জেনারেট করছেন, চাইলে আপনি প্রফিটের অ্যামাউন্টটা উইথড্রল রিকোয়েস্টে পাঠাতে পারেন। এরপরে রয়েছে 5 নম্বর অপশান। 5 নম্বর অপশানে বলছে স্টেকিং আর্নিং আর স্ট্যান্ডার্ড বিন ডেলি রিটার্ন। স্টেকিংয়ের যে আপনি যে আর্নিংটা করছেন সেটা যে আপনাদের প্রফিটের ওয়ালেটে জমা হবে, সেখান থেকে আপনি চাইলে ভালো হিউজ ইন্টারেস্ট কামাতে পারেন, প্লাস ওটাকে আপনি রিজার্ভেশনও করতে পারেন। এরপরে রয়েছে আপনারা যখন সেই স্টেকিংয়ে লাগিয়ে দিচ্ছেন, লাগানোর পরে যেই রিটার্নটা পাচ্ছেন, প্লাস সেই রিটার্নটাকে আপনি চাইলে এনএফটি নতুন বাইও করতে পারেন, বাই সেল করে রিজার্ভেশনও কাজে লাগাতে পারেন। এখানে একটি বড় অপরচুনিটি দিয়েছে, কিন্তু এই আপডেটটা এখনও পর্যন্ত ক্লিয়ারলি আপনাদের ওয়েবসাইটের মধ্যে আসেনি। এটা জাস্ট আসবে ওদের নতুন প্ল্যানিং দিয়ে আপনাদের কাছে এক্সপ্লোর করে দিয়েছে। এরপরে অলরেডি টেজার এনএফটির স্টেকের বিষয় নিয়ে আরেকটি বড় মাপের আপডেট রয়েছে। কারা কোন স্টেক করলে কত অ্যামাউন্ট ইন্টারেস্ট পাবে, তাদের পুরো অ্যামাউন্টটা কীভাবে তারা স্টেকে লাগাতে পারবে সেটাকে শুনুন। এরপরে রয়েছে যখনই আপনারা ফার্স্ট লেভেল অ্যাচিভমেন্ট করলেন, ফার্স্ট লেভেল যারা অ্যাচিভমেন্ট করার রয়েছে ওদের স্টেকিংয়ের প্ল্যানিংটি হলো $199 থেকে $1000 মধ্যে অ্যামাউন্ট। এবং আপনারা যখন এই স্টেকিংয়ের প্ল্যানিংটা নিয়ে স্টেকে লাগাচ্ছেন আপনাদের পুরো অ্যামাউন্টটাকে, আপনারা চাইলে নর্মাল উইথড্রল $50 করতে পারেন, প্লাস আপনাদের 1% করে আপনাদের চার্জ কাটা হবে, প্লাস আপনাদের আইডির মধ্যে কমপক্ষে এ মেম্বার 5 জন, বিসি মিলে 10 জন, টোটাল 15 জন হলে তবেই আপনি এই স্টেকিংয়ের প্ল্যানিংটাকে নিতে পারবেন। আগে যেমন আপনারা যে কেউ স্টেকিংয়ের প্ল্যানিংটা নিতে পারতেন, কিন্তু এই মুহূর্তে তা নয়। এই মুহূর্তে যখনই আপনারা ফার্স্ট লেভেল রয়েছেন, স্টেকের জন্য লাগাচ্ছেন, আপনাদের ডাইরেক্ট থাকতে হবে এ মেম্বার 5 জন, বিসি মিলে থাকতে হবে 10 জন, তবেই আপনি $189 থেকে $1000 আপনি স্টেকে লাগাতে পারবেন। তাই অলরেডি টেজার এনএফটি মেনশন করছে জোন লঞ্চিং সুন, মানে আপনাদের স্টেকিংয়ের যে প্ল্যানিংটা রয়েছে সেটা অনেকটাই বড় মাপের পরিবর্তন হবে। এরপরে 2 নম্বর লেভেলে, মানে 2 থেকে 3 নম্বর লেভেলে আপনারা যখন অ্যাচিভমেন্ট করছেন, সেখানে $499 থেকে $2000 পর্যন্ত যখন আপনি স্টেকিংয়ে লাগাচ্ছেন তার ইন্টারেস্ট আপনি পাবেন, কিন্তু আপনার আন্ডারে থাকতে হবে 10 জন মেম্বার, এ বিসি মিলে 20 জন, তবেই আপনি এই স্টেকিংয়ের প্ল্যানিংটাকে কাজে লাগাতে পারবেন এবং স্টেকিংয়ের পুরো অ্যামাউন্টটাকে কাজে লাগাতে পারবেন। এরপরে রয়েছে 3 নম্বর লেভেল অ্যাচিভার।
যখনই আপনি 3 নম্বর লেভেল অ্যাচিভমেন্ট করছেন $799 থেকে প্রায় $3000 মধ্যে আপনাদের যখন অ্যামাউন্ট থাকছে সেটাকে আপনি যখন স্টেকে লাগাচ্ছেন আপনি স্টেকের ইন্টারেস্ট তো পাবেন, কিন্তু আপনাকে এই বাউন্ডেশনটা ফলো করতে হবে। আপনার ডাইরেক্ট থাকতে হবে 15 জন, বিসি মিলে থাকতে হবে 30 জন। এটা হলো 3 নম্বর। এরপরে রয়েছে 4 নম্বর। যখন আপনি 4 নম্বর লেভেল অ্যাচিভমেন্ট করলেন প্লাস আপনার ওয়ালেটের মধ্যে $999 থেকে প্রায় $4000 পর্যন্ত রয়েছে, তাহলে আপনি সেখানে পার ডে একটা হিউজ তো প্রফিট কামাবেন, কিন্তু সেই প্রফিটটা কামানোর আগে আপনাদের আইডিটাকেও মেনটেন করতে হবে। 20 জন মেম্বার, বিসি মিলিয়ে 40 জন মেম্বার আপনাদের থাকতে হবে, তবেই আপনি ওই স্টেকের মানে প্রায় যেটা রয়েছে $4000 সেটাকে আপনি কাজে লাগাতে পারবেন। এরপরে রয়েছে 5 নম্বর লেভেল। 5 নম্বর লেভেল অলরেডি আপনারা যখন ব্যালেন্স মেনটেন করছেন প্রায় $1400, তাহলে আপনি সেখানে অলরেডি ম্যান পাওয়ার মেনটেন করতে হবে 75 জন, মেম্বার, বিসি মিলে 60 জন, তবেই আপনি এই যে এনএফটি টোটাল আপনি স্টেকে লাগাচ্ছেন সেটাকে আপনি ইন্টারেস্ট হিসাবে ওর কাছ থেকে পাবেন। হাই গাইস, অল ডিটেলস বলে দিলাম, যেটা এনএফটির স্টেকিংয়ের প্রজেক্ট নিয়ে এই টেজার এনএফটির নতুন প্ল্যানিং আসছে, যেটা আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ টেজার এনএফটি এই নতুন লঞ্চিং ওদের ওয়েবসাইটের মধ্যে করতে চলেছে এবং অনেক বড় বড় পরিবর্তন করতে চলেছে। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই।